নমস্কার। 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধের মহড়া দেখছেন এডিটোরিয়াল বেঙ্গলের পর্দায়। কার দখলে বাংলা এই ধারাবাহিকের আজকের বিশেষ পর্বে থাকছে রাজ্য বিধানসভার 294টি আসনের সম্ভাব্য ফলাফলের চূড়ান্ত পূর্বাভাস, এক্সিট পোল 2021। কোচবিহার জেলা 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিততে পারে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ আসনে। তৃণমূল কংগ্রেস জিততে পারে শীতলকুচি ও সিতাই। জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে 7টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন। রাজ্যের প্রথম 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 7টি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন, সংযুক্ত মোর্চা 0। আলিপুরদুয়ার বিজেপি জিততে পারে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট। জেলার 5টি বিধানসভা আসনের মধ্যে 5টিতেই জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস 0, সংযুক্ত মোর্চা 0। রাজ্যের প্রথম 14টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 12টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 2টি আসন, সংযুক্ত মোর্চা 0। জলপাইগুড়ি বিজেপি জিততে পারে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল ও নাগরাকাটা। তৃণমূল কংগ্রেস জিততে পারে রাজগঞ্জ আসনে। জেলার 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিততে পারে 6টি আসনে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি মাত্র আসন। রাজ্যের প্রথম 21টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 18টি আসন, তৃণমূল কংগ্রেস 3টি, সংযুক্ত মোর্চা 0। কালিম্পং দার্জিলিং বিজেপি জিততে পারে দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া আসনে। গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূল সমর্থিত পেতে পারে একমাত্র কালিম্পং আসনটি। জেলার মোট 6টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 5টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে 1টি মাত্র আসন। রাজ্যের প্রথম 27টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 23টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, সংযুক্ত মোর্চা এখনও পর্যন্ত 0। উত্তর দিনাজপুর বিজেপি জিততে পারে ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘি ও হেমতাবাদ। তৃণমূল কংগ্রেস জিততে পারে চোপড়া, গোয়ালপুখর, কালিয়াগঞ্জ ও ইটাহার আসনে। কংগ্রেস জোট জিততে পারে একমাত্র রায়গঞ্জ আসনে। জেলার মোট 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি মাত্র আসন। রাজ্যের প্রথম 36টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 27টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন, সংযুক্ত মোর্চা 1টি মাত্র আসনে জয়ী হতে পারে। দক্ষিণ দিনাজপুর বিজেপি জিততে পারে কুশমান্ডি, বালুরঘাট, তপন ও হরিরামপুর আসনে, তৃণমূল কংগ্রেস পেতে পারে কুমারগঞ্জ ও গঙ্গারামপুর। জেলার মোট 6টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন। রাজ্যের প্রথম 42টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 31টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 10টি আসনে, সংযুক্ত মোর্চা 1টি আসনে জয়লাভ করতে পারে। মালদা বিজেপি জিততে পারে হাবিবপুর, গাজল, মানিকচক, মালদা, ইংলিশ বাজার ও বৈষ্ণবনগর আসনে। বাম কংগ্রেস জোট পেতে পারে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি ও সুজাপুর আসন। জেলার মোট 12টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 6টি আসন। রাজ্যের 54টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 37টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 10টি আসনে, সংযুক্ত মোর্চা জিততে পারে 7টি আসনে। মুর্শিদাবাদ বিজেপি জিততে পারে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে, তৃণমূল কংগ্রেস পেতে পারে সুতি, রঘুনাথগঞ্জ, রানীনগর, নবগ্রাম, খড়গ্রাম, বারওয়ান, ভরতপুর, হরিহরপাড়া ও নওদা। বাম কংগ্রেস জোট পেতে পারে ফারাক্কা, শামশেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, কান্দি, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল ও জলঙ্গি আসন। জেলার মোট 22টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 2টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 9টি আসনে, বাম কংগ্রেস জোট জিততে পারে 11টি আসনে। রাজ্যের প্রথম 76টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 39টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 19টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 18টি আসন। নদিয়া বিজেপি জিততে পারে তেহট্ট, নাকাশিপাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী ও হরিণঘাটা। তৃণমূল কংগ্রেস জিততে পারে করিমপুর, পলাশিপাড়া, কালীগঞ্জ ও চাপড়া আসনটি। জেলার মোট 17টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 13টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন। রাজ্যের প্রথম 93টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 52টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 23টি আসনে, সংযুক্ত মোর্চা পেতে পারে 18টি আসন।
উত্তর 24 পরগনা বিজেপি জিততে পারে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হাবড়া, অশোকনগর, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, বারাসাত, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ ও হিঙ্গলগঞ্জ আসনে। তৃণমূল কংগ্রেস পেতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, আমডাঙ্গা, জগদ্দল, খড়দহ, কামারহাটি, বরানগর, মধ্যমগ্রাম, মিনাখা ও বসিরহাট উত্তর। বাম কংগ্রেস আইএসএফ জোট পেতে পারে দমদম উত্তর, দেগঙ্গা, হাড়োয়া আসনটি। জেলার মোট 33টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 20টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 10টি আসনে, বাম কংগ্রেস আইএসএফ জোট জিততে পারে 3টি আসনে। রাজ্যের প্রথম 126টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 72টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 33টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 21টি আসন। দক্ষিণ 24 পরগনা বিজেপি জিততে পারে গোসাবা, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, জয়নগর, বারুইপুর পূর্ব, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম আসনে। তৃণমূল কংগ্রেস জিততে পারে বাসন্তী, মন্দিরবাজার, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, বিষ্ণুপুর, কসবা, বারুইপুর পশ্চিম, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ আসনটি। বাম কংগ্রেস জোট পেতে পারে মগরাহাট পশ্চিম, ভাঙড় ও যাদবপুর। জেলার মোট 31টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 17টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 11টি আসনে, বাম কংগ্রেস জোট জিততে পারে 3টি আসনে। রাজ্যের প্রথম 157টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 89টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 44টি আসন, বাম কংগ্রেস আইএসএফ এর সংযুক্ত মোর্চা জিততে পারে 24টি আসনে। কলকাতা বিজেপি জিততে পারে ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা। তৃণমূল কংগ্রেস পেতে পারে কলকাতা পোর্ট, এন্টালি, বেলেঘাটা ও কাশীপুর, বেলগাছিয়া। কলকাতা জেলার মোট 11টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 7টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 4টি আসন। রাজ্যের প্রথম 168টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 96টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 48টি আসন, সংযুক্ত মোর্চা জিততে পারে 24টি আসন। হাওড়া বিজেপি জিততে পারে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, শ্যামপুর, জগৎবল্লভপুর ও ডোমজুর আসনটি। তৃণমূল কংগ্রেস পেতে পারে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর। জেলার মোট 16টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 11টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 5টি আসন। রাজ্যের 184টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 107টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 53টি আসনে, সংযুক্ত মোর্চা পেতে পারে 24টি আসন। হুগলি বিজেপি জিততে পারে উত্তরপাড়া, শ্রীরামপুর, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনিয়াখালী, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ ও গোঘাট আসনে। তৃণমূল কংগ্রেস জিততে পারে পান্ডুয়া ও খানাকুল আসনটি। বাম কংগ্রেস জোট পেতে পারে চাঁপদানি আসনটি। জেলার মোট 18টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 15টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 2টি আসন, বাম কংগ্রেস আইএসএফ জোট জিততে পারে 1টি মাত্র আসনে। রাজ্যের প্রথম 202 আসনের মধ্যে বিজেপি জিততে পারে 122টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 55টি আসন, বাম কংগ্রেস আইএসএফ এর সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। পূর্ব মেদিনীপুর বিজেপি জিততে পারে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা। তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি মাত্র আসন, নন্দকুমার। জেলার মোট 16টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 15টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 1টি মাত্র আসনে। রাজ্যের প্রথম 218টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 137টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 56টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। পশ্চিম মেদিনীপুর বিজেপি জিততে পারে কেশিয়ারি, খড়গপুর সদর, সবং, খড়গপুর, ডেবরা, ঘাটাল, গড়বেতা ও মেদিনীপুর আসনে। তৃণমূল কংগ্রেস জিততে পারে দাঁতন, নারায়ণগড়, পিংলা, দাসপুর, চন্দ্রকোনা, শালবনী ও কেশপুর আসনে। জেলার মোট 15টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 8টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 7টি আসন। রাজ্যের প্রথম 233টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 145টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 63টি আসনে, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। ঝাড়গ্রাম বিজেপি জিততে পারে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর আসনে।
ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো আসন পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। জেলার মোট 4টি আসনেই জিততে পারে বিজেপি এবং রাজ্যের প্রথম 237টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 149টি আসন, অর্থাৎ সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 148কে টপকে যেতে পারে বিজেপি ঝাড়গ্রাম জেলাতেই। তৃণমূল কংগ্রেস জিততে পারে 63টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। পুরুলিয়া বিজেপি জিততে পারে বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, পাড়া ও রঘুনাথপুর। তৃণমূল কংগ্রেস পেতে পারে একমাত্র কাশীপুর আসনটি। জেলার মোট 9টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 8টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে একটি মাত্র আসন। রাজ্যের প্রথম 246টি বিধানসভা আসনের শেষে বিজেপি পেতে পারে 157টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 64টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। বাঁকুড়া বিজেপি জিততে পারে শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, বাঁকুড়া, তালড্যাংরা, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, ইন্দাস ও সোনামুখী। তৃণমূল কংগ্রেস জিততে পারে কতুলপুর আসনটি। জেলার মোট 12টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 11টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে একটি মাত্র আসনে। রাজ্যের প্রথম 258টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 168টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 65টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। পূর্ব বর্ধমান বিজেপি জিততে পারে বর্ধমান দক্ষিণ, জামালপুর, মেমারি, বর্ধমান উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কেতুগ্রাম, পূর্বস্থলী উত্তর, গলসি ও আউসগ্রাম আসনে। তৃণমূল কংগ্রেস পেতে পারে খণ্ডঘোষ, রায়না, কানলা, মন্তেশ্বর, ভাতার, কাটোয়া ও মঙ্গলকোট আসনটি। জেলার মোট 16টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 9টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 7টি আসন। রাজ্যের প্রথম 274টি আসনের শেষে বিজেপি জিততে পারে 177টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 72টি আসনে, সংযুক্ত মোর্চা জিততে পারে 25টি আসনে। পশ্চিম বর্ধমান বিজেপি জিততে পারে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবণী আসনটি। পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ জেলার মোট 9টি আসনের মধ্যেই বিজেপি জিততে পারে 9টি আসন। রাজ্যের 283টি আসনের সমীক্ষা শেষে বিজেপি জিততে পারে 186টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 72টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 25টি আসন। রাজ্যের শেষ জেলা বীরভূম বিজেপি জিততে পারে দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, ময়ূরেশ্বর, রামপুরহাট ও নলহাটি আসনটি। তৃণমূল কংগ্রেস জিততে পারে নানুর, লাভপুর, সাঁইথিয়া, হাসান ও মুরারি। জেলার মোট 11টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 6টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 5টি আসনে এবং রাজ্যের 294টি আসনের শেষে বিজেপি জিততে পারে 192টি আসন, তৃণমূল কংগ্রেস জিততে পারে 77টি আসন, সংযুক্ত মোর্চা জিততে পারে 25টি আসনে। অর্থাৎ 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভার মহাযুদ্ধের অবসানে এডিটোরিয়াল বেঙ্গলের এক্সিট পোলের চূড়ান্ত পূর্বাভাস হল রাজ্য বিধানসভার 294টি আসনের মধ্যে 192টি আসন পেয়ে বিপুল এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাকি রাজনৈতিক দলের থেকে সরকার গঠনের লক্ষ্যে অনেকটা এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ।